কালিয়াকৈরে গ্যাস লাইনের লিকেজে অগ্নিকাণ্ড, দগ্ধ পথচারী হাসপাতালে। শাকিল হোসেন, গাজীপুর কালিয়াকৈর প্রতিনিধির ভিডিওচিত্রে বিস্তারিত। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় ঢাকা নবীনগর মহাসড়কের পাশে তিতাস গ্যাসের লাইনে লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার 30 সেপ্টেম্বর সন্ধ্যা 7টার দিকে হঠাৎ আগুন ধরে গেলে মুহূর্তেই এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে মোহাম্মদ সাইফুল বয়স 30 নামে এক পথচারী গুরুতর দগ্ধ হন। আগুনে তার শরীরের বিভিন্ন অংশ ও মুখমণ্ডল পুড়ে যায়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে গাজীপুর সদর হাসপাতালে রেফার করেন। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে টানা 5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় মহাসড়কে যান চলাচল ব্যাহত হয় এবং আশেপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়দের অভিযোগ, একই স্থানে এর আগেও একাধিকবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তাদের দাবি, তিতাস গ্যাস কর্তৃপক্ষের অবহেলার কারণেই এমন দুর্ঘটনা বারবার ঘটছে। দ্রুত ব্যবস্থা না নিলে যে কোনো সময় বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা। আগুনটা আমি সন্ধ্যা 7টার দিকে একটা ফোন পাইছি যে আমাদের মার্কেটের সামনে থেকে ম্যানহোলের যে ঢাকনা আর কি, ওই ঢাকনা থেকে অনেক তাপ আসতেছিল। তখন আমি তাৎক্ষণিক বুঝতে পারছি যে এখানে হয়তো আগুন ধরেছে। এর আগে অনেকবার আগুন ধরেছে এখানে। আমি এখানে চলে এসে দেখি যে এর আগে যা আগুন ধরতো তার থেকে আজকে অনেক বেশি আগুন ধরছে এবং আগুন নিচে থেকে তাপের কারণে নিচে থেকে রাস্তার কি ভেঙে ভেঙে পড়তেছে। এটা বারবার তিতাসের কোম্পানি থেকে যারা আছে দায়িত্বে তারা কিছু কাজ করে, পরবর্তীতে দেখা যায় যে আরও 2-3 মাস পরে আবার একটা ঘটনা ঘটে যায়। তাতে এটা আমাদের এলাকার জন্য একটা বিপজ্জনক। এটাকে একবার স্থায়ীভাবে এটা যদি নিষ্পত্তি না করে তাহলে আমাদের আইনগত ব্যবস্থা নিতে হবে। তাছাড়া কোনো ব্যবস্থা দেখতেছি না। আমরা ইউনো মহোদয়কে অবগত করবো ব্যাপারটা, ডিসি মহোদয়কে অবগত করবো। আমাদের যারা স্থানীয় কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ইনচার্জ ইফতেখার হোসেন রায়হান চৌধুরী বলেন, খবর পাওয়ার পর আমরা ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করি। তিতাস কর্তৃপক্ষের সহযোগিতায় প্রায় 5 ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এ বিষয়ে তিতাস গ্যাস কর্তৃপক্ষের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি। এবি নিউজ ডেস্ক রিপোর্ট।